আপনারা অনেকে অনেক রকম চিকেনের রেসিপি খেয়েছেন। আজ আমি আপনাদের করে দেখাবো মশলা পোড়া চিকেন। আর এই চিকেন রান্নাটা কিন্তু একটু অন্যরকম করে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার, সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রথমেই ম্যারিনেট করে নেব। তো কী কী মশলা দিয়ে ম্যারিনেট করব সেটা একটু দেখে নিন। আমি এখানে 600 গ্রাম মতো চিকেন নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো 2 চামচ পরিমাণ, আর এর মধ্যে দিয়ে দেব টক দই। টক দই এখানে 4-5 চামচের মতো আমি ব্যবহার করেছি। এবার এই সব কিছুকে ভালো করে একটু মেখে নেব। চিকেনটাকে একটু ভালোভাবে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখা হবে তত এই চিকেনের স্বাদ ভালো হবে। এবার এই চিকেনটাকে খানিকক্ষণ ঢেকে আমি রেখে দেব। এবার কিছু ভাজা মশলা লাগবে। প্রথমে সেই মশলাটাকে আমি একটু ভেজে নেব। সেই মশলাগুলোও কী কী নেব সেটাও একটু আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখানে এই মশলাগুলো নিয়েছি। এর মধ্যে আছে তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা, আর আছে ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, ধনে, আর এখানে নিয়েছি আমি জিরে, মৌরি, আর নিয়েছি জোয়ান। সবই কিন্তু আমি হাফ চামচ করেই নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি একটা তাওয়া নিয়েছি। তাওয়াটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। দিয়ে এই সমস্ত মশলাগুলোকে এর মধ্যে দিয়ে আমি একটু ভেজে নেব। তবে বেশ একটু ভালো করেই ভাজবো। এর কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত কিন্তু আমি এটা গ্যাসের উপরে রেখে দেব। দিয়ে এটা ভাজতে থাকবো। আর আমি এলাচের মুখগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছি, যাতে ওটা একটু গুঁড়ো করতে সুবিধা হয় আর কি। আর একটু নুন দিয়েই আমি এটা ভেজে নিয়েছি, আর একটু বেশ ভালোভাবেই ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছু কিছু জিনিস আমি একটু পুড়িয়ে নেব। তো এগুলোর মধ্যে আছে পেঁয়াজ, রসুন, টমেটো এবং আদা। এই সবগুলোকে আমি একসাথে এই গ্যাসের ওভেনে পুড়িয়ে নেব। আমি এখানে রুটি সেকা জালি নিয়েছি। এর মধ্যেই সব কিছু পুড়িয়ে নেব। এবার এর মধ্যেই আমি পেঁয়াজ, রসুন, টমেটো সমস্ত কিছু পুড়ানোর জন্য দিয়ে দিয়েছি। এবার এটা কিন্তু একটু কম আঁচেই বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু পুড়িয়ে নিতে হবে। তো তারপরে আমি একটু এক পিঠ হয়ে যেতে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো এইভাবে কিন্তু পেঁয়াজ, রসুন এবং টমেটোগুলো একটু পুড়িয়ে নিতে হবে। তো আমার পোড়ানো হয়ে গেছে। এবার এর খোসাগুলোকে ছাড়িয়ে নেবার পালা। আমি প্রথমে রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, তারপরে এক এক করে টমেটোর খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। এবার এই সব কিছুকে কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, আর ওর মধ্যেই দিয়ে দিয়েছি এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, আর হাফ চামচ পরিমাণ হিং। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনটা, সেটা ওর মধ্যেই দিয়ে দেবো। দিয়ে কিন্তু চিকেনটাকে বেশ কষাতে থাকবো। চিকেনটাকে কিন্তু বেশ খানিকক্ষণ সময় নিয়ে কষতে হবে, আর মাঝে মাঝে ঢেকে রেখে রেখে কিন্তু এটা কষাতে হবে। পুড়িয়ে রাখা যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা থেকে বেশ জল বেরোতে শুরু করেছে, আর এই মশলাটা দিয়ে দিলে ওই জলের সাথে এই চিকেনটা বেশ ভালোভাবে কষানোও হবে। এবার কিছুক্ষণ ওটাকে একটু ঢেকে আমি রেখে দেব। ঢাকনা খুলে আবারও চিকেনটাকে একটু নাড়াচাড়া করতে থাকবো। এর কিন্তু জল এখনও কিন্তু শুকনো হয়ে যায়নি। শুকনো না হওয়া পর্যন্ত ততক্ষণই পর্যন্ত কিন্তু আমাদের নাড়তে হবে। এবারে যে টমেটোটা আমি পুড়িয়ে নিয়েছিলাম ওটা কিন্তু আলাদা করেই বেটেছিলাম, তো সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ওর মধ্যে পরিমাণ মতো নুন, দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ধরে এটা কষতে থাকবো। এবার কিন্তু চিকেনটা থেকে আস্তে আস্তে করে তেল ছাড়তে শুরু করেছে, এবং এর কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রায় আমার কষানো হয়েই গেছে। এবার এর মধ্যেই কিন্তু দিয়ে দেব পরিমাণ মতো জল, আর আমি এখানে কিন্তু গরম জলই ব্যবহার করছি। গরম জল ব্যবহার করলে এই মাংসের স্বাদ কিন্তু একটু ভালো হবে। ঠান্ডা জল আর গরম জল দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে।
চিকেনটা প্রায় হয়ে এসছে। আমি এর মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা চিড়েই দিয়েছি। আর এর মধ্যে ওই যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেটা ওই যে গুঁড়ো করে নিয়েছি সেটাই এর মধ্যে ছড়িয়ে দেবো। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর এই যে মশলাগুলো দিয়ে দিয়েছি না, খুব সুন্দর একটা গন্ধ উঠছে। এবার লাস্টে এর মধ্যে ছড়িয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা অপশনাল, যদি কেউ না চান নাও দিতে পারেন। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই পোড়া মশলা দিয়ে চিকেনের রেসিপিটি কিন্তু ভাত ও রুটি দুটোর সাথেই খাওয়া যেতে পারে। আমার আজকের রেসিপি কেমন লাগলো একটু কমেন্টস করে আমাকে জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। নমস্কার।